আমার নাতিকে যে ধর্ষণ করেছে আমিরের ছেলে, ধানকুলা ইউনিয়নের আমির ওর ছেলে ধর্ষণ করেছে আমার নাতিকে। তার নাম কি? জুনাইদ, আর ও বাবার নাম হলো রাজ্জাক। সে কি করে? জামাতের আমির। আর ও আমি গোসল করি উঠি নামাজ পড়তে বসছি, নামাজ মানে যখন গোসল করি তখন আমার মেয়ে ছিল আমার কাছে। থাকার পরে আমি বলছি, বাবু এখানে তুমি দাঁড়াও, আমি নামাজটা পড়িনি। আমার মেয়ে কি করেছে, বাড়ি চলে গেছে। আমার দেওয়ারের ছেলে আবার পোস্টার লাগাইছি আমাদের মানে গেটে, সেইখানে গিয়ে ওর সাথে খেলা খেলছি। খেলা খেলতে খেলতে ও আছে, এখন ওকে ডেকেছে যে কুল দেবো বাবু এখানে। ওই কুলের লোভ দেখে ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন ও গেছে, যার পরে আমি আবার আটটিকার নামাজ যেমন পড়া হয়েছে আর বাকিটা পড়া হয়নি। আচ্ছা আমার মেয়ে কই, মেয়ে তো মুজাহিদকে ডাক বলছি, বাবু আমার মেয়ে কো বুঝছি বড়মা এখানে তো ছিল কমনে গেল। দেখো আমি ডাকছি কিন্তু কথা কইছি না, মুখটা চেপি ধরে আছে। ও মুখটা চেপি ধরে রাখার পরে ফের আবার আমি ডাকছি, তখন কি করেছে ও ভয় জ্বালে ইগে ছেড়ে দিছে। দেখুন আমার মেয়েকে ওই পায়জামাটা ধরি মানে চলে এসছে, এসে আমার কাছে মানে কি কান্দন, আমার মেয়ে চোখ মুখ পানি আর কান্না করেছে। আজ কি হয়েছে বাবু, তো কি হয়েছে? বলছি মা মা জুনাইদ দেয় আমার সাথে এরম ব্যবহার করলি। কি করলি? বলছে দেখো আমাকে কি করিস, দেখো আঁকাবাক করে পায়জামা ধরে নিয়ে এসে আমাকে দেখাইছে। আমি আবার কি করেছি যে দুপাত নেমে আমি চাই ও আবার টুকি মেরে পালাইছি। আমি চাই শোন শোন তুই এ কাজ করলি কেন? বুঝছি ভাবি আপনি আমাকে মানে মাফ করে দেন। আমার পাগুনা চেপি ধরেছে, ধরার পরে আমার যা আছে পেছনে বসে ওর মাকে ডাক দে। ওর মাকে ডাক দিয়েছে, ওর মাকে ডাকতে ডাকতে ও আবার পালিয়ে গেছে। এক দুই করে মানুষ জোগাড় করার পরে তখন আমার মেয়ে এসে আমি গোসল মোসল করি, মানে খুবই ইয়ে হবে, গোসল মোসল করি। তখন আমি ই করলাম, তারপরে মানুষজন জড়ো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তখন আমি সব মানুষজনে ওকে তো আর পালাম না, পালিয়ে গেছে। ওর মারা এসে বলছি যে হলে যা হবার হয়েছে তা তোমরা মাপ চাপ আমরা করে দাও, আমাদের হাত পা চেপে ধরছি যে মাফ করে দাও। তো মাফ করার কাজ নাই, এটা কি করেছে, এতখানটা সাংঘাতিক কাজ করেছে, কিভাবে মাফ করবো আমি? দিয়ে বলছি যে হলো ওর দাদি আসলো, ওর সবাই আসলো, যে ছোট মানুষ মাফ করে দাও, মাফ করে দাও। আসলে ওটার জন্য পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা তো আমাদের হসপিটালে নাই। ওটার জন্য গাইনিক কনসালটেন্ট, তারপরে একটা টিম লাগবে। ওটা আমরা মিরপুর সদর হসপিটালে অথবা কুষ্টিয়াতে রেফার করেছি, ওখানে ওনারা যেটা মতামত দেন আর কি। ঠিক আছে, আর আপনার এই কনফার্মেশন দিলে যে আপনার বাচ্চা আসলে রেপ হয়েছে কি না, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই